হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দেবযানী। আজকে তোমাদের সাথে শেয়ার করব মডিউলার কিচেন ট্যুর। তো খুব অল্প জায়গার মধ্যে সুন্দর একটা কিচেন সবারই একটা স্বপ্ন থাকে। আর এখন সবারই বাড়িতে যেন খুব বেশি জায়গা নিয়ে তো বাড়ি হয় না, তো ছোট ছোট জায়গার উপরেই প্ল্যানিং করেই বাড়ি করতে হয়। তো দেখো এই কিচেনটা ঠিক উল্টো দিকে আছে, এই যে ডাইনিং স্পেস বলতে এই ডাইনিং টেবিল আর মাঝখানে যাতায়াতের রাস্তা। তো তাই জন্যই কিচেনটা বানানো হয়েছে ওপেন কিচেন। আর এই দিকটায় জানলা আছে। রান্নাঘরে কিচেন রান্নাঘরের একটু খোলামেলা হলেই ভালো হয়, হাওয়া বাতাসও খেলবে। তো এই ডিনার টেবিল ডাইনিং টেবিলটার এখানে একটা জানলা রয়েছে, আর যেহেতু এদিকটা দক্ষিণ দিক তাই ওখান থেকে ভালো হাওয়াও আসে, রোদও আসে, হাওয়া বাতাসটা খেলে। তো আর এদিকটা উত্তর দিকে। আর এখন যেহেতু চিমনি ইউজ করা হয় তাই জানলার ব্যবহারটা বলা যায় আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে রান্নাঘরে। চিমনি ইউজ করার সময় রান্নাঘরের জানালাটা ব্যবহারই করা যায় না, বন্ধ রাখতে হয়। আর যখন রান্না বান্না বন্ধ থাকে সেই সময় জানলাটা খোলা যায়, তো তখন আবার হাওয়া বাতাস ঠিকঠাক আসে, তো এমনি কোনো অসুবিধা হয় না। তো চলো দেখি মডিউলার কিচেনটা কেমন সাজানো আছে। আর এই কিচেনটা হচ্ছে আমার বোনের কিচেন। তো আমি যেহেতু বোনের বাড়িতে আছি তাই জন্য বোনের বাড়ির কিচেনটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো কিচেনে আসলে নর্মালি ওভেন তো থাকবেই, আর এই সাইডে রাখা আছে এই ছুরি, তারপরে কাঁচি এইসব, আর এখানে টুকটাক জিনিস। আর ওপরটা রাখা আছে তেল আর সসের বোতল, রিফাইন্ড অয়েল আর সর্ষের তেল। আর এই চিমনিটা হচ্ছে কুচিনা। আর গ্যাস ওভেনের ঠিক পাশেই রাখা আছে। আর এদিকটাতে আছে, চলো দেখাই। এখানে এটা আছে ইন্ডাকশান, এটা হেভেলসের ইন্ডাকশান, টাচ স্ক্রিন। তো ভীষণই উপকারী, আর যেহেতু হেভেলসের জিনিস তার জন্য কারেন্টটাও একটু কম পড়বে। আর এটা কুচিনা চিমনি। আর এদিকে আছে মাইক্রো ওভেন। আর জানলাটা, এই যে চিমনির জন্য এখন জানলাটা খোলা যায় না রান্নার সময়, ওই জন্য বেশিরভাগ সময় বন্ধ রাখতে হয়। আর জানলার মধ্যে একটাই রাখা আছে, এটার মধ্যে একটু ওই বেগুন পোড়ানোর জন্য ইউজ করা হয়, বেগুন পোড়া খাওয়ার জন্য, সবসময় লাগে না তো ওইটা। আর এখানে একটা হুইপ রাখা আছে, এটা দিয়ে মোছামাছি করা হয়, আর এই হুইপগুলো ভীষণই ভালো। আর এই মাইক্রোওভেনটা হলো ওয়ালপুলের, আর তার পাশে আছে অ্যাকোয়াগার্ড। আর এখানে একটা তাক করা আছে, এখানে বাসন মাজার সাবান, লিকুইড এগুলো থাকে, স্ক্রাবার এইসব থাকে। আর সিঙ্ক রয়েছে, সিঙ্কটার ঠিক এই দিকটায় উপর দিকটাতে আবার একটা ওয়ার্ড্রপ করা আছে, যেগুলো বেশি দরকার পড়ে না সেরকম জিনিস ওপরে রাখা হয়। আর এখানেও টুকটাক জিনিস আছে। আর এই ওয়ালটার মধ্যেও কিছুটা কাজ বাকি আছে, ইচ্ছা আছে করার। আর এই দিকটাতেও একটুখানি কাজ বাকি আছে, যেটা হয় যে কাজ করতে এসে আমার বন্ধ থাকে, এরকম তো থাকে, দেশে চলে যায়, তো সেই রকমই হয়েছে। তো দেখো ক্যাবিনেটটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ওখানে রয়েছে গ্যাস সিলিন্ডার, আর এখানটাতে টুকটাক ওই আটার জার, তারপরে চালের ড্রাম, আর মিক্সির বাইরের মিক্সি রয়েছে, আর এইভাবেই রয়েছে। তো এই জায়গাটা একটুখানি রয়েছে কাজ বাকি, তো এই কাজগুলো আবার করিয়ে নিতে হবে। একসাথে কাজগুলো হয়ে গেলে সত্যি খুব ভালো হয়, আমরাও নিশ্চিন্ত হই আর ঘরটাও দেখতে ভালো লাগে। কিন্তু এখন যা হয়, একদিন কাজে এসে তো আবার আসা বন্ধ থাকে, এরকম হয়। এই জায়গাটা আবার একটা ওয়ার্ড্রপ করার আছে, প্ল্যানিং আছে। তো চলো এই ক্যাবিনেটগুলো বা ওয়ার্ড্রপগুলোর মধ্যে কী কী আছে দেখি। এখানে এই মশলার কৌটো টৌটো টুকটাক যা যা আছে, দু একটা কাপ আছে যেগুলো ইউজ করা হয় রোজকার, সেই মশলার কৌটোগুলো উপরে এটাতেই রাখা হয়েছে, কারণ রান্নার সময় চট করে ওপর থেকে বার করে নেওয়া যায়। আর এখানটাতে ওই কন্টেনার বিভিন্ন রকম আমাদের যা জমে, প্রেশার কুকার, যেগুলো বেশি লাগে না, মাঝে মাঝে লাগে, সেরম জিনিস। মাইক্রোওভেনের একটা বোল আছে। তো মাইক্রোওভেনের জিনিসপত্রগুলো এই ক্যাবিনেটের মধ্যেই রাখা হয়, কারণ সবসময় তো ইউজ হয় না।
আর যেহেতু কাঁচের বা এরকম হয় তো সেই জন্য ভয় লাগে সবসময় ইউজ করতে। আর এখানে রোজকার যা বাসন ঝুড়ি সবজি টবজি ধুতে সেইগুলোই আছে। মডিউলার কিচেনে এই একটা ভালো জিনিস, ছোট্ট জায়গার মধ্যে সমস্ত কিছু খুব সুন্দর করে গুছিয়ে রাখা যায়। আর এটার মধ্যে বিভিন্ন রকমের চামচ ছোটোখাটো জিনিস সেগুলো রাখা থাকে। আর এই যে মিক্সির কন্টেনার এখানে থাকে, আর ট্রে আছে, প্লেট আছে, দু একটা কাপ আছে, এইভাবে রয়েছে সাজানো। আর এটার মধ্যে রয়েছে ডাস্টবিন রাখা থাকে, তো রান্নাঘরের দরকারই পড়ে। আর এখানে আছে ওই আলুর ঝুড়ি রাখা আছে, ব্যাস এইটুকুই। আর সবজি কাটা হয়, ওই আটার প্যাকেট যেগুলো আসে 5 কেজির, সেইগুলোর মধ্যে সবজি কেটে খোসা টোসা ফেলা হয়, তো সেইগুলো রাখা আছে। তো এই যে ওপরের ক্যাবিনেটটা খুলেছি, এখানে দেখো এখনও অনেকটা জায়গা ফাঁকা আছে। আর যেগুলো লাগে না সেরকম জিনিসই তোলা হয়। আর যেহেতু এটা অনেকটা উঁচুতে, যে হাতের নাগাল যেটুকু পাওয়া যায়। আর এখানে রয়েছে মাইক্রোওভেনের যে গ্লাভস, টুকটাক বাসন টাসন এগুলোই রাখা আছে, দাঁড়িয়ে এখান থেকে পেরে নিতে পারবো। কিন্তু উঁচুতে হলে তো আবার একটু অসুবিধা, সেই জন্য উপরেরগুলো ফাঁকা আছে। আরও অন্যান্য জিনিস ওর মধ্যে রাখা যাবে। আর যেগুলো 9 মাসে 6 মাসে বেরোয়, বাড়িতে গেস্ট আসলে ইউজ হয়, যেমন বড় হাঁড়ি বড় কড়াই, সেগুলো ওপর দিকেই রাখা আছে। আর ওয়ালের কালার অনুযায়ী ক্যাবিনেটগুলোর বা ওয়ার্ড্রোবগুলোর কালারগুলো এইভাবেই সেট করা হয়েছে, পাথরের মতো করে, মার্বেলের মতো কালার। আর মানে এই ঘরটার ওপরটা, মানে ছাদটা যেটা শেয়ার করছি তোমাদের সাথে। আর দেখো এই যে আর্চ মতো যে করা আছে, রাউন্ড শেপটা করা আছে বলে ঘরটা খুব সুন্দর লাগে দেখতে। আর যেহেতু ওপেন কিচেন, তো এই রাউন্ড শেপটার জন্যই রান্নাঘরটা যেন আর একটু বড় লাগে। আর একটা টুল তো রাখা হয়, কারণ বসে সবজি টবজি কাটা হয়। আর একদম উপরের ওয়ালটার ওপরের দিকটায় রয়েছে মানে ইয়েলো অয়েল কালার, যেটা মানে সাবান বা শ্যাম্পু দিয়ে মাজলেও ওপরটা পরিষ্কার হয়ে যাবে, এই জন্য। আর রান্নাঘরে বললাম যে আলোর ব্যবস্থা দরকার, তো 3টে এখানে লাইটের পয়েন্ট করা রয়েছে। এমনিতে জানলা খুললে প্রচুর আলো, যেহেতু দক্ষিণ দিক দিয়েও প্রচুর আলো আসে। আর রান্নাটুকুর সময় জানলাটা বন্ধ থাকে, কিচেনের জানলাটা। আর নাহলে অন্য সময় তো কিচেনের জানলা খোলাই থাকে, তখন আলো পাওয়া যায়। তো ওপর দিকে ওই জন্য আলোর ব্যবস্থা করা হয়েছে, যাতে না মানে রান্না বান্নার কোনো অসুবিধা হয়। আর চিমনির মধ্যে তো এমনিতেই লাইট লাগানো থাকে, কোনো অসুবিধা নেই। আর এই চিমনিটা টাচ স্ক্রিন, আর দূর থেকে হাত দিয়ে যেরকম আমরা বাই বা টাটা এরম করি, সেভাবেও চিমনিটা অন করা যায়। অন অফ ওইভাবেই হয়, হাত দেখিয়েই দূর থেকে হাত নাড়ালেই চিমনি অনও হয় অফও হয়। তো এই যে বললাম অয়েল পেন্ট করা আছে, ওপরটা ইয়েলো কালারের, ওপরটা পুরো লিকুইড সাবান দিয়ে সুন্দর করে মানে মুছে নিলেও পরিষ্কার হয়ে যায়, বা ক্লিনারগুলো যেগুলো আছে আমাদের, সেগুলো দিয়েও পরিষ্কার করলে খুব ভালো পরিষ্কার হয়ে যায়। ছোট্ট জায়গার মধ্যে সুন্দর একটা কিচেন, আর সব কিছু গোছগাছ থাকলে সত্যি রান্নাঘরটার বেশ ভালোই লাগে। আর রান্নাঘর হচ্ছে আমাদের বাড়ির মেয়েদের অফিস রুম। সবসময় ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে শুতে যাওয়া পর্যন্ত, ঘুমাতে যাওয়া পর্যন্ত এই রান্নাঘরটাতেই আমাদের মেয়েদের কাজে ব্যস্ত হতে হয়, তাই তো, ব্যস্ত থাকতে হয় 24/7 প্লিজ। কেমন লাগলো তোমাদের এই কিচেন ট্যুরটা, প্লিজ কমেন্ট করে জানিও। কিচেন ট্যুরও হলো, আর মডিউলার কিচেন কীভাবে কী আছে ছোট্ট জায়গার মধ্যে করা হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো।
আর এই আরেকটা জিনিসও তোমাদের সাথে একটু এ করি, কিচেনের যে উপর দিকটা দেখো যে টালির মতো লাগছে, ছোট ছোট টালির মতো ওটা ডিজাইন করা হয়েছে, যে একটা ছোট্ট ঘরের মতো রান্নাঘরটা যেন আলাদা করা আছে সেই জন্য। তো ডাইনিং স্পেস আর কিচেন দুটো একটু দূর থেকে তোমাদের সাথে শেয়ার করছি এই জায়গাটা কেমন লাগে। এদিকে একটা বেসিন আছে, বেসিনের এখানে একটা লাইট লাগানো আছে, ওখানে একটা আয়নাও রয়েছে। বেসিনের ওয়াল স্টাইলসটা গাছ পাখি খুব সুন্দর লাগে এই স্পেসটা দেখতে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।